শৌক মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তার জান্নাতের বাগানে রহমতের দরিয়ায় অবগাহন করার জন্য একটি সপ্তাহ অতিক্রম করে আবারও আমাদের ভাগ্যে গুনাহ মাপের দিন, রহমত লাভের দিন, আল্লাহর নৈকট্য অর্জনের দিন, জুমার দিন আল্লাহর ঘরের মেহমান বানিয়ে আল্লাহর ঘরে এই মুহূর্ত পর্যন্ত রহমতের সাগরে ডুবে থাকার তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম পেশ করছি প্যারা নবী রসুল আরবি হুজুর আকরাম সৈয়দে নবী আকরাম সৈয়দুস সাকলাইন নবীউল হারামাইন নবীউর রাহমা নবীউত তাওবা নবীনা হাবিবুনা সৈয়দুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি ইরফানি মুতাবাররক কদম মুবারকে যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কিতাব এবং জান্নাতে প্রবেশকারী সর্বপ্রথম যে উম্মত, সেই উম্মত হিসেবে আমাদেরকে মনোনীত করেছেন বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, খুতবার প্রারম্ভে পবিত্র কালামে হাকিমের অন্যতম একটি সূরা সূরা তাওবার 40তম আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এর আলোকে আমরা এমন একজন মহামনীষীর জীবনী সম্পর্কে আজকে জানব, যাকে হাদিসের ভাষায়, নবীজির ভাষায় আফদলুন নাস বা'দা রাসূল, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, তন্মধ্যে 313 জন রসুল প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূলগণের পর এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যেই মানুষ, সেই মহা মানবের জীবনী আমরা শুনবো, বলেন আমিন। যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 6666 আয়াতের মধ্যে অন্তত 23 খানা আয়াত যার সম্পর্কে আমার আল্লাহ নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। যার সম্পর্কে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী এই জগতের বুকে যার থেকে যেটুকু ইহসান নিয়েছি, আমি আমার জীবদ্দশায় তার সেই ইহসান, তার সেই দয়া, তার সেই অনুগ্রহের প্রতিদান দিয়েছি। কিন্তু একমাত্র ওই ব্যক্তির প্রতিদান বাকি আছে, যার প্রতিদান আমার আল্লাহ হাসরের ময়দানে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং সে একই জায়গায় থাকবো এবং কিয়ামতের ময়দানে একই জায়গা থেকে উঠবো এবং জান্নাতেও সে আমার সঙ্গে থাকবে, বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে 40 নং আয়াতে, সানিয়াসনাইনে ইয হুমা ফিল গার, এই জগতের সমস্ত মানুষগুলো যখন নিজ পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, আমার আল্লাহর নবীর জীবন যখন সংকটাপন্ন, ওই সময়ে আমার আল্লাহর নবীর সঙ্গে যিনি গারে সাউরে ছিলেন, ওই সাহাবীর সম্পর্কে আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বলেছেন সানিয়াসনাইনে ইয হুমা ফিল গার, 2 জনের মধ্যে দ্বিতীয়, তিনি এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন। আমার নবী যার ব্যাপারে বলেছেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একটু হলেও ইতস্ত করেছে, কিন্তু তার ব্যাপারটা ভিন্ন। আমি যখনই তাকে ইসলামে আহ্বান করেছি, সঙ্গে সঙ্গে আমার ডাকে তিনি সাড়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সালাম জানিয়েছেন। তিনি এমন একজন সাহাবী যার কণ্ঠস্বর আমার নবী যখন মেরাজের রজনীতে লা মাকামে ছিলেন, আল্লাহ এবং নবীর মাঝখানে আর কেউ নাই, ওই জায়গায় আমার আল্লাহ যার কণ্ঠস্বর নবীকে শুনিয়ে শান্ত করেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বিপদে আপদে সর্বক্ষণ
সুখে দুঃখে যিনি নবীজিকে ছায়ার মতো অনুসরণ করেছেন, ওই সাহাবী যার সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই জগতের নবী রাসূল ব্যতীত সমস্ত মানুষজনের আমল যদি এক আমলের এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই এক রাতের আমলের তুলনায় কিচ্ছু হবে না। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম আবু বকর আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা ওসমান। তিনি হলেন নবীজির প্রিয় সাহাবী, যার গোটা জিন্দেগিটা, যার গোটা জীবনীটা আমার নবীর কদমে যিনি উৎসর্গ করেছেন, যার জীবনের সাথে নবীজির জীবনের মিল আছে। সুবহানাল্লাহ। যিনি হয়েছেন ফানাফিস শেখ। কেমন? ছোট্ট একটি ঘটনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত ইখতিয়ার করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবীর মাঝে এমন একটা বন্ডিং তৈরি হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আবু বকর বুঝতেন, আবু বকর যা বলতেন নবীজি বুঝতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাত দুইটার মাঝে যে কোনো একটা জায়গা বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হলো, তো ওই বান্দা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। নবীজি এইভাবে কথা বলছেন। উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বুঝে নাই, একজন বুঝেছেন, তিনি হলেন আবু বকর। বলেন সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ স্বয়ং সিদ্দিক বলে উপাধি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং আকাশ থেকে সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা মুজাদালার মধ্যে সম্ভবত আবু বকরের সাথে ফিনহাস নামে একজন ইহুদির ঝগড়া হলো। আবু বকর ছিলেন ঠান্ডা মেজাজের মানুষ। সে বলতেছে, শোনো আবু বকর, তোমরা যে খোদার ইবাদত করো, তোমাদের রব, তোমাদের খোদা কি গরিব? তোমাদের কাছে টাকা চায়, পয়সা চায়, তোমাদের কাছে ঋণ চায়। আল্লাহ বান্দার কাছে ঋণ চেয়েছেন কি চান নাই? আল্লাহ কোরআনে সূরা মুজাম্মিলে বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছো আমি আল্লাহকে কর্জে হাসানা দাও। বলেন সুবহানাল্লাহ। আজকের সমাজে আমরা বিপদে আপদে কর্জে হাসানা যদি কারো কাছে চাই, ঋণ চাই, ধার চাই, কেউ দিতে চায় না। অথচ আমার আল্লাহ ধার দেওয়াটাকে সুন্নাহ বলেছেন। আল্লাহ নিজেই কর্জে হাসানা চেয়েছেন, আর কর্জে হাসানা চেয়ে আল্লাহ বলছেন, আমাকে দিলে আমি 70 গুণ ফেরত দেবো। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যদি আপনি কাউকে 5000 টাকা হাওলাত দেন, 5000 বছর পরেও আপনি পাবেন। জগতে বিশ্বাসের এমন ঘাটতি। তো ফিনহাস আবু বকরের সামনে বলছেন, তোমাদের রব তোমাদের কাছে কর্জে হাসানা চায়, তোমাদের রব কি গরিব নাকি? আবু বকর সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তাকে এক আঘাত করলেন, থাপ্পড় দিলেন। ফিনহাস বলল, আমাকে আঘাত করেছো, দাঁড়াও তোমার নবীর কাছে বিচার দেব। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর, কেন তুমি তাকে আঘাত করেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার রবকে গালি দিয়েছে। আমি একজন রবের গোলাম হিসেবে আমার মনিবকে যখন কেউ গালি দেয়, কটু কথা বলে, আমি আবু বকর যত শীতল রক্তের হয়ে থাকি না কেন, আমার রক্তে বারুদের আগুন লাগতে এক মুহূর্ত লাগে না। বলে সুবহানাল্লাহ। এটাই মুসলমান। আর আমাদের বারুদের আগুন লাগে, আমাদের আগুন লাগে খালি মুসলমানদের ক্ষেত্রে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার আল্লাহ সুন্দর করে সূরা ফাতহের মধ্যে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি এমন একজন রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে নবীর সাহাবীরা, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে কঠোর। বলেন আল্লাহু আকবার। সাহাবাগণ কাফেরদের ব্যাপারে কি বলেন? কাফেরদের ব্যাপারে কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে একেবারে নরম, মোমের মতো। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বর্তমান মুসলমানরা কাফেরদের ব্যাপারে খুব নরম, কিন্তু মুসলমান ভাই ভাই রক্তারক্তি খুনাখুনি আছে নাকি নাই?
দুই দল একই নবীওয়ালা কাজ করে, কিন্তু একজন আরেকজনকে জবাই করে, আছে না নাই? হাজিরিন, এটা কেমন নবীওয়ালা কাজ বুঝে আসে না। আমরা কোন নবীর উম্মত? যেখানে আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের ব্যাপারে কঠোর হবে, আর রুহামাউ বাইনাহুম, তোমরা নিজেরা পরস্পর অত্যন্ত দয়াবান হবে। এটি রাসূলের সাহাবীদের তরিকা, এটি রাসূলের সাহাবীদের বৈশিষ্ট্য। আর আমাদের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীত। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার রবকে গালি দিয়েছে, আমি রবের গোলাম হিসেবে আমি সইতে পারি নাই, তাকে মেরে দিয়েছি, আঘাত করেছি, যা হয় হবে। এবার কি গালি দিয়েছে? সে বলেছে আমার রব নাকি গরিব, আমার রব নাকি গরিব, আমার রব নাকি ফকির। অথচ আল্লাহ বলছেন ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আমি, আর তোমরা সব ফকির। বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি ফিনহাস সে অস্বীকার করলো যে আমি এটা বলি নাই। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, যখন তার সাথে আমার ঝগড়া হয়ে গেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সে ছাড়া তৃতীয় আল্লাহ ছাড়া আর কেউ ছিল না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি তোমার পক্ষে সাক্ষী নিয়ে আসো। যদি সাক্ষী না আনতে পারো তাহলে কিসাস হবে, তুমি তাকে যেভাবে আঘাত করেছো সে তোমাকে আঘাত করবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী আনবো কোত্থেকে? আমার সাক্ষী তো আসমানে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর শোনো শোনো, আসমানের সাক্ষী কি জমিনে কার্যকর হয় নাকি? আবু বকর, আমি কি করব? আমি জানি তুমি সিদ্দিক, তুমি সত্যবাদী, তোমাকে আমার রব সত্যবাদী বানিয়েছেন, সুতরাং তুমি মিথ্যা বলতে পারো না। কিন্তু পৃথিবীর আদালতে, এই দুনিয়ার আদালতে তো এটা চলে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসাস হয় হবে, অসুবিধা নাই, মেনে নেব। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, قد سمع الله قول الذين كفروا إن الله فقير ونحن أغنياء। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষে আল্লাহ আসমান থেকে সাক্ষী দিলেন, নবীগো শুনেন শুনেন, পৃথিবীর কেউ না শুনলো, আমি আল্লাহ শুনেছি। এই কাফের বাচ্চা অবশ্যই বলেছে ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলেন ফকির, আমরা হলাম ধনী। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরের কথা বিশ্বাস করবেন না, আবু বকর সত্য বলেছে, আমি আল্লাহ আসমান থেকে আবু বকরের পক্ষে সাক্ষী দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটাই আবু বকর সিদ্দিক আকবর। শুধু তাই নয়, তারিখে তাবারির মধ্যে আসছে, কোন এক যুদ্ধে একজন মহিলা, তার স্বামী জিহাদে গিয়েছে, রাতের বেলায় মহিলা স্বপ্নে দেখেছে তার বাসার চতুর্দিক দিয়ে মৌমাছি গুনগুন করতেছে। মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। কি জানতে চাইলেন? স্বপ্নের ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম নবীজির কাছে জানতে চাইতেন স্বপ্নের ব্যাখ্যা। বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজিও রাত্রে যা স্বপ্নে দেখতেন মাঝে মাঝে এটা সাহাবায়ে কেরামদেরকে বলতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা ক্ষেত্রে ব্যতিক্রম, নবীজি সবার স্বপ্নের ব্যাখ্যা করতেন, কিন্তু নবীজির স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের মধ্যে একজন করতে পারতেন, তিনি হলেন আবু বকর রাসূল। বলেন সুবহানাল্লাহ। কেমন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন ফজরের পর স্বপ্ন বলতেছেন, শোনো, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল স্বপ্নের কথা বলতে লাগলেন। আল্লাহ রাসূল বলছেন, আমি একটা কুয়া থেকে পানি নিচ্ছি, পানি নিয়ে পানি পান করাচ্ছি, দেখলাম কিছু কালো কালো কিছু সাদা ভেড়া, প্রথমে অল্প কিছু সাদা ভেড়া বকরি আমার কাছে আগমন করলো, আমি তাদেরকে পানি পান করালাম। কিছুক্ষণ পর দেখলাম অসংখ্য পালে পালে কালো এবং ধূসর বর্ণের বিভিন্ন রঙের বিভিন্ন আকৃতির ভেড়া আসছে। আমি এক এক করে সবাইকে পানি পান করাইতে লাগলাম, কিন্তু প্রথম যে সাদা ভেড়া বকরিগুলোকে পানি পান করিয়েছি, এগুলো অন্য কালারের সাথে অন্য রঙের সাথে সব একাকার হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা স্বপ্ন, সাহাবায়ে কেরাম কেউই কিছু বলতে পারতেছেন না।
আবু বকরকে বললেন, আবু বকর তুমি একটু ব্যাখ্যা করো দেখি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে স্বপ্নটা দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো এমন যে প্রথমে আপনার কাছে ইসলাম কবুল করবে আরবের মুসলমানরা, কিন্তু এরপরে ইসলামটা এমন ভাবে বিশ্বময় ছড়িয়ে যাবে, আরবের 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম থেকে পৃথিবীতে 1400 বছর পরে 350 কোটি মুসলমান হবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো সাদা যে বকরিগুলো দেখেছেন অল্প, এগুলো হলো আরব দেশের মুসলমানরা, কিন্তু ধীরে ধীরে ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়বে, আর তখন অনারবীয় মুসলমানদের মাঝে আরব দেশের মুসলমানরা হারিয়ে যাবে। এটাই হচ্ছে আমার মনে হয় আপনার স্বপ্নের ব্যাখ্যা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি যেটা বলেছো জিবরিল আমিন এই ব্যাখ্যাটাই আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইনি হলেন আবু বকর, যাকে সিদ্দিকে আকবর নবীজি উপাধি দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, মান আদা আবা বকরিন ফাকাদ আদানি, যে আবু বকরকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। বলেন নাউজুবিল্লাহ। দুঃখজনক হলেও সত্য যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা অনেকেই জানি না। অনেক দেশের রাষ্ট্রপ্রধান, অনেক মনীষীদের, কবি, গায়ক, অনেক রাজনীতিবিদ, অনেক মনীষীদের জীবনী জানলে আবু বকর সম্পর্কে আমাদের জ্ঞান, ধারণা, চিন্তা, চেতনা একেবারেই কম, ঠিক কিনা বলে? তার জীবনী নিয়ে আগামী 22শে জামাদিউস সানি আবু বকরের ওফাত দিবস, আগামী বুধবার, আজ থেকে 1500 বছর পূর্বে এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিবসটি আমাদের মাঝে অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারপরেও জানেন আবু বকর এমন ব্যক্তি যার প্রত্যেকটা কথা আমার আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, যার স্বপ্নের ব্যাখ্যা আমার আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, যাকে সত্যবাদী প্রমাণ করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। যাকে সত্যবাদী প্রমাণ করার জন্য আমার আল্লাহ মুর্দা মানুষকে জিন্দা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস হোক চাই না হোক, কিন্তু জগতের বুকে এখনো 1400 বছর পরে এখনো এমন মানুষ পৃথিবীতে, এমনও মুসলমান আছে যারা আবু বকরের নাম সহ্য করতে পারে না, যারা আবু বকরের সুনাম সহ্য করতে পারে না। এমনকি আপনারা জেনে অবাক হবেন, খারিজিরা প্রায় রাসূলের ওফাতের পর 350 বছর পর আবু বকর ওমরকে ওই রওজা শরীফ থেকে নেওয়ার জন্য এসেছিল। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লিখতেছেন যে খাওয়ারিজরা আবু বকরকে, ওমরকে নবীজির সাথে থাকতে দিতে চায় না, কারণ তারা আবু বকরকে পছন্দ করে না। বলে নাউজুবিল্লাহ। এই সমাজে এখনো আছে শিয়া যারা আছে, শিয়ারা কিন্তু আবু বকরকে পছন্দ করে না। বলে নাউজুবিল্লাহ। এমনকি আপনারা শুনলে জানলে আশ্চর্য হবেন, আমরা যেই মানুষগুলোকে, যেই দেশগুলোকে মুসলমানদের রাহবার মনে করি, তাদের মধ্যে এমন এমন আকীদা, এমন এমন বিশ্বাস আছে যারা আবু বকরকে মুসলমানই মনে করে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যেই মুসলমান আবু বকরকে মুসলমান বলতে পারে না, মানতে পারে না, আপনি বলেন দেখি সে কি মুসলমান হতে পারে? বর্তমান শিয়া যে রাষ্ট্রগুলো, শিয়ারা যারা আছে, আপনি তাদেরকে জেনে জিজ্ঞেস করে দেখবেন, অনেকেই হয়তো বা জানেন না যে শিয়ারা আবু বকরকে কাফের বলে। বলে নাউজুবিল্লাহ। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, আবু বকর আমি আরো একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্নে দেখেছি তুমি আর আমি একসাথে সিঁড়িতে আরোহণ করেছি, কিন্তু আমি তোমার সাথে 2.5 সিঁড়ি বেড়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার যেই রব আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন ওই রবের কসম, যদি তাই দেখে থাকেন তাহলে আমি বলছি আপনার পর আমি মাত্র 2.5 বছর পৃথিবীতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তার বয়স যখন 63 বছর হয়েছে তিনি বলতেছেন, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। আয়েশা গো,
আমার নবী কত বছরে পৃথিবী থেকে গিয়েছেন? বলা হলো 63 বছর। আবু বকর বলছেন, আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, রব গো আমাকে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। সেই আবু বকরকে তারা কাফের বলেছে। যেই আবু বকর যখন ওফাত লাভ করেছেন, তিনি বলেছেন, আমি সারাটা জীবন যেই নবীকে ছায়ার মতো অনুসরণ করেছি, যেই নবীর সাথে আমি গারে সাওরে থেকেছি, যেই নবীর সাথে আমি হিজরত করেছি, আমার জীবন যার জন্য কোরবান করেছি, আমার মৃত্যুর পর আমি ওই নবীর সাথে ঘুমাইতে চাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাদিউস সানি মাসের 22 তারিখ ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর নবীজির পত্নী মাত্র 2.5 বছর খেলাফতে ছিলেন। ইন্তেকালের পূর্বে তিনি তার কন্যা আয়েশাকে বললেন, ও মা আয়েশা শোনো, তুমি যে একটা স্বপ্ন দেখেছো, যেই স্বপ্নটা তুমি আমার কাছে বলেছিলে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা স্বপ্ন দেখেছেন। তিনি বলছেন, বাবা গো, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার ঘরের মধ্যে আকাশ থেকে 3টা চাঁদ এসে আমার ঘরে ঢুকেছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখেছেন, স্বপ্নের বড় ব্যাখ্যাকারী ছিলেন তিনি। আপনি আমার কাছে স্বপ্নটা মামুলি হইতে পারে, আমরা তো ওযু সহ ঘুমাই না, ঘুমাইলে খবর থাকে না, আর ঘুমানোর সময় দুনিয়ার গীবত শেখে গান গল্প শুনতে শুনতে ঘুমাই। এজন্য ঘুমের মধ্যে যে আল্লাহ কি আপনাকে মেসেজ দেন কিচ্ছু পরের দিন বলতে পারেন না। একটু ঘুমের মধ্যে আপনার রূহটা আর আকাশ সফর করে, লৌহ কলম সফর করে, যাদের রূহটা স্বচ্ছ ওইখান থেকে তথ্য নিয়ে থাকে এবং ওই মানুষটাকে জানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবাকে বললেন, বাবা গো, স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল বলেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা কয়দিন পরে বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওফাতের পর নবীজিকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হলো, রাখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে দাফন করার পর, আয়েশার ঘরে দাফন করার পর আবু বকর বলতেছেন, আয়েশা গো, তুমি যে 3টা চাঁদ তোমার ঘরে আসতে দেখেছো, ঢুকতে প্রবেশ করতে দেখেছো, সেই 3টা আকাশের চাঁদের মধ্যে একটা নক্ষত্র তোমার ঘরে এখনই ঢুকে পড়েছে, শেষ সজ্জায় শায়িত হয়েছে, ঘুমিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন ওফাত লাভ করলেন, ওফাতের পূর্বে তিনি বলে দিলেন, আমাকে গোসল দিবে আমার স্ত্রী আসমা বিনতে উমাইস। আসমা বিনতে উমাইস ছিলেন হযরত জাফর বিন আব্দুল্লাহর স্ত্রী। এই জাফর বিন আব্দুল্লাহ যখন মুতার যুদ্ধে শহীদ হলেন, তারপরে আসমা বিনতে উমাইসকে তিনি বিয়ে করেছেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, আমার ওফাতের পর আমার কাফন পরাইয়া, গোসল করাইয়া, জানাজার নামাজ পড়াইয়া আমাকে রেখে দিবে। আমার মনের বড় ইচ্ছা, মনের বড় আশা, আমি যেই নবীকে কদমে কদমে অনুসরণ করেছি, ছায়ার মতো অনুসরণ করেছি, শুধু তাই নয়, যার জীবন মৃত্যু সব জায়গায় যিনি নবীকে অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ। যেমন নবীজিকে বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল। খায়বারে ইহুদি মহিলা বিষযুক্ত একটা বকরি ভেড়ার রান দিয়েছিলেন, নবীজি ওইখান থেকে একটু খেয়েছিলেন এবং ওই বিষ ক্রিয়ায় নবীজি শাহাদাতের ওফাত লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন যে, আমার রাসূল যদি বিষ খেয়ে শাহাদাতের ওফাত লাভ করতে পারেন, আমার ইচ্ছা আমাকেও যেন এইভাবে শাহাদাতের মওত নসিব করেন। বলেন সুবহানাল্লাহ। ঠিকই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের 1 বছর পূর্বে তাকে একটা বকরির পা হাদিয়া দেওয়া হলো, বকরির গোশত হাদিয়া দেওয়া হলো। তার সাথে আরেকজন সাহাবী, নামটা স্মরণ আসছে না, হযরত আব্বাস ইবনে কুবাইল বা অন্য কোনো একজন সাহাবী, দুইজনে একসাথে খাইলেন। খাইতেছেন, 2-4 কামড় খাওয়ার পরে ওই সাহাবী আবু বকরের সাথে উনি বলতেছেন, আবু বকর আপনি আর খাবেন না, এটার সাথে বিষ আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তাদের ফিরাসত এত বেশি ছিল, কোন খাবারে বিষ আছে মুখের মধ্যে নিলে, নাকের কাছে নিলেই বলতে পারতেন। সুবহানাল্লাহ। আর আমরা তো বিষ খায়া বিষ হজম করি, ফরমালিন খায়া ফরমালিন হজম করি, কারণ আমরা নিজেদের বডিটা হয়ে গেছে কি ফরমালিন। কথা কোন ঠিক কিনা? হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সাহাবী দুইজনই খাইলেন, অল্প খাইছেন, কিন্তু ওই বিষ ক্রিয়াটা তার দেহের মধ্যে রয়ে গেল। এবং ওই সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, আবু বকর যেহেতু আপনি একটু খেয়েছেন, আমি একটু খেয়েছি, খাওয়ার পরে সে বুঝতে পারছি বিষ আছে। তখন ওই সাহাবী বলতেছেন, আবু বকর আপনি যেদিন মারা যাবেন আমিও সেদিন মারা যাবো। সুবহানাল্লাহ।
এটাকে বলা হয় তাওয়াজ্জুহে ইত্তেহাদি। তাওয়াজ্জুহে ইত্তেহাদি বলতে হলো, আপনি দেখবেন কোন কোন আলেম, বড় বড় বুজুর্গ সারা যারা থাকে দেখবেন, বড় আলেম ওলামা, তার সাথে দেখবেন দুই একজন খাদেম থাকে একেবারে কাছে। দেখবেন হুজুর, বড় হুজুর যেই জামা, যেই রুমাল, যেই টুপি পরে, ওনার খাদেমও ঠিক সেম পরে, ঠিক কিনা পড়ে না? এরকম বহু ঘটনা আছে। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা আছে, তাওয়াজ্জুহে ইত্তেহাদি তাসাউফের ভাষায় যেটা বলা হয়। যদি তাওয়াজ্জুহ ওইভাবে দেওয়া যায় তো যিনি শায়েখ যিনি মুরিদ দুইজন একই রকম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি তার দুইটা ঘটনা। তাকে যে রুটি সরবরাহ, যে রুটি বানাইতো তার লঙ্গর খানায়, সে এসে বলতেছে, হুজুর এত বছর পরে আপনার দরবারে খেদমত করতেছি, আমাকে একটু দোয়া দেন, বরকত দেন, আমাকে একটু দোয়া করে দেন। তো দোয়া কি, দোয়া চাও, কি হইতে চাও? বলতেছে, হুজুর আর কিচ্ছু চাই না, আমি আপনার মতো হতে চাই। সাহাবায়ে কেরাম এই জিনিসটা চাইতেন নবীজির কাছে। সাহাবায়ে কেরাম দুনিয়ার ধন দৌলত চাইতেন না। নবীজির খাদেম হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, কি চাও? রবিআ বলতেছে, দুনিয়ার কোন সম্পত্তি চাই না, দুনিয়ার কিচ্ছু চাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহাজ্জুদের পানিটা আমি খাদেম যেভাবে আগায় দেই, আমি আপনার খাদেম দুনিয়াতে যেভাবে আছি, জান্নাতেও আমি আপনার খাদেম থাকতে চাই, বলেন সুবহানাল্লাহ। পরকালেও খাদেম থাকতে চাই, পরকালে আপনার খেদমত করতে চাই। যখন এটা বললেন, আল্লাহ রাসূল বললেন আরো কিছু চাও? তিনি বললেন, না না, আমি আর কিছু চাই না। আল্লাহ রাসূল বললেন, যাও, এটা তোমাকে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তো খাজা বাকিউল্লাহকে যখন বললো যে হুজুর আপনার মতো বানায় দেন, আপনার মতো হইলে তো আর কিছু লাগবে না, তখন তিনি এমন তাওয়াজ্জুহের ফায়েজ দিলেন, এটা অনেকের কাছে আনবিলিভেবল হইতে পারে, আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনার বিশ্বাসের ব্যাপার। অনেক সময় দেখা যায় বাপ ছেলে একই রকম আকৃতি সুরতে হয়, কি হয় না? বলেন এটা কিভাবে হয়? আপনি বলবেন এটা জেনেটিক্যালি হয়ে গেছে। জেনেটিক্যালি যদি হয়, তা বায়োলজিক্যালি যদি হয়, তাহলে অন্য কিছু হইতে পারে কি পারে না? এমন ফয়েজ দিলেন, পীর মুরিদ দুইজন একই রকম হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? তাসাউউরে শায়েখ। আবু বকর এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইজন কাছাকাছি বয়সের ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাইতে 2.5 বছরের ছোট ছিলেন, সুবহানাল্লাহ, বয়সে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে নূরের একটা নূরানি আভা, নূরের নবী, নূরের সাথে আলোর সাথে থাকতে থাকতে আবু বকরও নূরের নবীর সাথে নবীজির নূরের কিছু ফয়েজ পেয়েছেন, সুবহানাল্লাহ। যার কারণে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সাথে মদিনায় হিজরত করেছেন, মদিনাবাসী চেহারা সুরত দুইজনের আলাদা হলেও মদিনাবাসী চিনতে পারতেছিল না কে মুহাম্মদ, কে আবু বকর, বলেন সুবহানাল্লাহ। এটা কি বলে ফানা ফি শেখ, আবু বকর মিটা দো আপনি হাস্তি কো, আগার কুছ মর্তবা চাহো, যদি তার কাছ থেকে কিছু চাও তাহলে নবীর মতো হয়ে যাও। এইজন্য আল্লাহ কোরআনে বলছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আর আল্লাহর রঙে যদি রঞ্জিত হতে পারো তাহলে দুনিয়া আখিরাত সবই তোমার, বলেন সুবহানাল্লাহ। তো নবীর রঙে যখন আবু বকর নিজেকে রাঙিয়েছেন, তখন কে আবু বকর, কে মুহাম্মদ তারা পার্থক্য করতে পারছিল না। তখন আবু বকর যখন বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে নিজের রুমালটা নিয়ে নবীজির উপরে ধরে রাখলেন, তখন বুঝলো যে ইনি হলেন মুহাম্মদ, ইনি আবু বকর। কারণ মুহাম্মদ নবীকে যিনি ছায়া দিচ্ছেন, রুমাল ধরে রাখছেন, মুহাম্মদের সাথে অবশ্যই তিনি আবু বকর হবেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ প্রত্যেকটা পায়ে পায়ে, কদম বা কদম নবীজিকে অনুসরণ করেছেন। ওফাতের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নবীজির রওজা শরীফের যে ছোট্ট ঘরটা আছে, এই ঘরের দরজায় রেখে দিবা। আমি আবু বকর যেই নবীকে কদম বা কদম অনুসরণ করেছি, যেই নবীর সাথে আমি গারে সাওরে থেকেছি, যেই নবীর সাথে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি, যেই নবীকে সারাটা জীবন ছায়ার মতো অনুসরণ করেছি, ওফাতের পরেও আমি ওই নবীর সাথে থাকতে চাই, বলেন সুবহানাল্লাহ। তো কি করবা? আমাকে
কাফন পড়ায়া, গোসল করা, কাফন পড়ায়া, জানাজা পড়িয়ে তোমরা নবীজি রওজার সামনে রেখে আমার পক্ষ থেকে নবীজি রওজা শরীফে সালাম জানাবা। নবীজিকে সালাম জানানোর পর তোমরা জানাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর দুনিয়ায় নাই, তার অন্তিম ইচ্ছা সে যেন আপনার পাশে ঘুমাইতে পারে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা অটোমেটিক খুলে গেল, ভেতর থেকে রওজা শরীফের ভেতর থেকে আওয়াজ আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিব ফাইনাল হাবিবা মুস্তাকুন লিলিকাইহি। তোমরা বন্ধুকে বন্ধুর নিকট পাঠিয়ে দাও, আর বন্ধু বন্ধুর জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আবু বকর। এখন এত সে কিছু হইল, কি এমনি হইল? বলেন, এমনিতেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ইন্না মিনাল মারুফি সিত্তুনা ওয়া সালাসুমিআতুন, নিশ্চয়ই ভালো কাজ, উত্তম অভ্যাস হলো 360টা। কয়টা? কথা কয়টা বলেন? 360টা ভালো স্বভাব। মান উতিয়া মিনহা উতিয়াল জান্নাহ। এই 360টা উত্তম স্বভাবের মধ্যে একটাও কারো মধ্যে যদি থাকে, তাহলে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 360টা উত্তম স্বভাবের মধ্যে আমি আবু বকরের মধ্যে দুই একটা আছে নাকি? বলেন সুবহানাল্লাহ। আমার নবী, প্যারা নবী, ধ্যানের ছবি, নূরের নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, এক নয় দুই নয়, ওই 360টা উত্তম স্বভাবের প্রত্যেকটি স্বভাব আমার আল্লাহ তুমি আবু বকরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, যে আবু বকরকে ওভারটেক করার মতো কেউ পৃথিবীতে জন্মায়। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছ থেকে দান অনুদান চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার মধ্যে 11 জন শিক্ষিত লোক ছিলেন। 11 জনের মধ্যে সবচেয়ে বেশি বড় শিক্ষিত ছিলেন আবু বকর। বলেন সুবহানাল্লাহ। এবং মক্কার মধ্যে যে 7 জন শ্রেষ্ঠ ধনী ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আবু বকর। বলেন সুবহানাল্লাহ। তিনি তার জীবনের সমস্ত অর্জিত সম্পদগুলো নবীর কদমে ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন যে আবু বকরের সম্পদ যেভাবে আমাকে উপকৃত করেছে, আর কারো সম্পদ এভাবে আমাকে উপকৃত করে নাই। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি নবী আবু বকরের সম্পদ নিজের সম্পদের মতো খরচ করেছি, আমি কোনো দ্বিধা করি নাই। আমি যে যা খরচ করেছি আমার জন্য আমি প্রত্যেকের প্রতিদান দিয়েছি। কেবল আবু বকরের প্রতিদানটা বাকি, তার প্রতিদান আমার আল্লাহ হাশরের ময়দানে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানা, তাকে ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আবা বকরিন ফাকাদ আহাব্বানি ওয়া মান আদা আবা বকরিন ফাকাদ আদানি। যে আবু বকরকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। যে আবু বকরকে কষ্ট দিল, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। বলেন না নাউযুবিল্লাহ। রাফিজিদের যে ঘটনা বলছিলাম, রাফিজিদের ছোট্ট একটা ঘটনা শেখ আব্দুল হক মুহাদ্দিসি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাফিজিরা একজন আলেম, তিনি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আমরা যখনই যাই, মনে রাখবেন আদব হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন, সঙ্গে সঙ্গে আবু বকর এবং ওমর দুইজনকেও সালাম দিতে হবে। এটা আহলুস সুন্নাহর আকীদা। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যখন সালাম দিবেন, তখন আবু বকর ওমর দুইজনকেও কি করতে হবে? সালাম দিতে হবে। তো একজন বড় আলেম আশিকে রাসূল, তিনি আবু বকর ওমর দুইজনকে সালাম দিলেন। আরেকজন রাফেজি, তার এটা সহ্য হইল না। কি ভাই, এই দেশে এমন মুসলমান আছে না নাই? একজন আরেকজনের ভালো প্রশংসা পছন্দ করে, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একদল আরেক দলকে দেখতে পারে না, এক পন্থী আরেক পন্থীকে দেখতে পারে না। ওই যুগ ছিল। তো রাফেজিরা, ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম, যখন তিনি আবু বকরকে সালাম দিলেন, ওমরকে সালাম পছন্দ করলো না। তাদের সামনে তিনি প্রশংসা স্বরূপ কিছু নাক পড়লেন, সেটাও পছন্দ করলেন। সে দাওয়াত দিয়ে নিয়ে বলল, হুজুর হুজুর আমার বাসায় দাওয়াত।
যাওয়ার পরে খুব ভালো করে খাওয়াইলো, খাওয়ানোর পরে বলতেছে, আপনি আবু বকর ওমরকে খুব ভালোবাসেন তাই না? বললেন, হ্যাঁ অবশ্যই আমি এই দুইজনকে ভালোবাসি, কারণ এই দুইজন নবীজির প্রিয় সাহাবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তাদের ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের উপরে সবচেয়ে বেশি যেই উম্মত দয়াবান, দুইটা জিনিস বলছেন, দুইবার বলছেন উম্মত, আমার উম্মতের উপরে যিনি সবচেয়ে বেশি দয়াবান যেই উম্মত, সেই উম্মতটা হলো আবু বকর। বলেন সুবহানাল্লাহ। কেন আমরা ভালোবাসবো না? কেন তাকে ভালোবাসবো না? যে আবু বকর যিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনের যত নেক আমল করেছি, আমি আমার জীবনের যত নেক আমল করেছি, সমস্ত নেক আমল আপনার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে আবু বকর নিজের জীবনের সমস্ত সম্পদগুলো দ্বীনের জন্য উৎসর্গ করলেন, যে আবু বকর নিজের জীবনের সমস্ত সম্পদ নবীজির কদমে লুটিয়ে দিলেন। শুধু তাই নয়, আবু বকর কোন আবু বকর যিনি ইসলাম সর্বপ্রথম কবুল করেছেন? আবু বকর কোন আবু বকর যিনি গারে সাওরে সর্বপ্রথম নবীর সাথে ছিলেন? আবু বকর কোন আবু বকর যার সম্পদ দিয়ে নবীজি সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন? আবু বকর কে যার সম্পত্তি দিয়ে সর্বপ্রথম মসজিদে নববীর জায়গা কিনা হয়েছে? বলেন সুবহানাল্লাহ। আবু বকর তার সানা সিফাত যদি বলি শেষ করা যাবে না, যার প্রশংসা আমার আল্লাহ আকাশ থেকে করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ওই আলেম খুব ভালোবাসেন। বললেন, আপনি কোন জিহ্বা দিয়ে আবু বকরকে প্রশংসা করেন? এটা আবার করেন দেখি। তিনি আবু বকরের শানে প্রশংসা গাইতে লাগলেন, সঙ্গে সঙ্গে ওই খারেজি তার জিহ্বাটা টেনে কেটে দিল। বলেন নাউযু বিল্লাহ। এখনো এই দেশে এক মুসলমান আরেক মুসলমানকে জবাই করে, আছে না নাই? এরকম খারেজি এই সমাজে আছে নাকি নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এবার ওই আলেম তিনি কাটা জিহ্বাটা নিয়ে আবার নবীজির কদমে চলে গেলেন, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে আসলেন, ওমরকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল আবু বকরকে বলতেছেন, রে আবু বকর, এই লোকটা তোমার গুণগান গাওয়ার কারণে জিহ্বাটা হারিয়েছে, সুতরাং তুমি তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তার জিহ্বাটা সুস্থ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে আবু বকর তার হাত থেকে জিহ্বাটা নিলেন, হাঁ করতে বললেন, মুখে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। পরের বছর, বানানো কোনো গল্প নয়, ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার জাযবুল কুলুব দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে লিখেন, পরের বছর ওই ব্যক্তি আবার হজে আসলেন, নবীজির রওজায় আসলেন, নবীজিকে সালাম দিলেন, আবু বকর ওমর দুইজনকে সালাম দিলেন। এবছর আরো একজন ব্যক্তি আবার ওই লোকটাকে দেখে চিনে ফেললো, বলতেছে, হুজুর আপনাকে আমার বড় প্রয়োজন, আমার বাড়িতে একটু আমার জন্য দোয়া করতে আসেন, মেহমান হন। আবার নিয়ে রওনা করলেন। এবার যেতে যেতে ওই বাড়ির সামনে যখন গেলেন, তার বাড়িটা পরিচিত মনে হলো। তিনি তারপরে সাহস করে গেলেন, কারণ তার মনে কোনো ভয় নাই, যদি আবার কিছু হয় আমার আবু বকর ওমর, আমার দয়াল নবী আমাকে আবার সুস্থ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। করার মালিক কে? আল্লাহ। তাদেরকে মহব্বত করলে দয়া করে কে? কাটা জিহ্বা ভালো করেন কে? সুতরাং সাহস করে আবার গেছে। যাওয়ার পরে ওই ছেলেটা বলতেছে, হুজুর এই যে ঘরের ভিতরে দেখেন ঢুকে একটা বানর খাঁচার মধ্যে বন্দী আছে, গত বছর যে লোকটা আপনার জিহ্বাটা কেটেছিল এই লোকটাই হচ্ছে সেই লোক। আপনি আবু বকরের প্রশংসা করেছেন, এটা পছন্দ হয়নি, সুতরাং জিহ্বা কেটে দিয়েছে আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে তাকে বানরে পরিণত করেছেন। চিৎকার করে বলুন নাউযু বিল্লাহ। হাজিরিন, কিছুদিন পূর্বেও ইরাকের একজন লোক, তিনি তার একটা ভিডিও দেখলাম, তিনি বলছেন যে শিয়ারা এত জুলুম সেখানে করছে, বিশেষ করে সিরিয়ায় যে লোকটার পতন হয়েছে, এত জুলুম করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। লোকটা বলতেছে, আমি আমার একটা ছেলের নাম রেখেছিলাম আবু বকর, আরেকটা ছেলের নাম রেখেছিলাম ওমর, তারা ঢুকে আবু বকর ওমর নাম রেখেছি কেন আমাকে জিজ্ঞেস করে আমার দুইটা সন্তানকে জীবন্ত ওভেনে দিয়ে পুড়িয়ে মেরেছে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। হাজিরিন, এখনো এমন মানুষ আছে যারা আবু বকরকে পছন্দ করে না। কেন বিষয়টি বললাম? যে আবু বকর সম্পর্কে আমরা জানি না, অথচ আবু বকর সিদ্দিক আকবর মহাসত্যবাদী,
যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আকাশ থেকে ওহী নাযিল করে তাকে সত্যবাদী প্রমাণ করলেন। শুধু তাই নয়, তিনি যাতে তার কথার যাতে ভুল, অবশ্যই মানুষ হিসেবে ভুল হয়, কিন্তু তার সত্যবাদিত্ব অটুট রাখার জন্য আমার আল্লাহ আরেকটা জিনিস ঘটিয়েছেন, মুর্দা মানুষকে জিন্দা বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকের কাছে বলা মনে হইতে পারে যে এগুলো আজগুবি কথা, মুর্দা মানুষ জিন্দা হয় কেমনে? আপনার কাছে এইটা মনে হইতে পারে, কিন্তু কোমায় যাওয়ার পর, আইসিইউতে যাওয়ার পর কোমায় চলে গেছে, আবার ডাক্তার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ থেকে ওই মানুষটা জিন্দা হয়ে, কোমায় যাওয়ার পর ওই মানুষটা জিন্দা হয়ে ফিরে আসতে পারে, এরকম ঘটনা আমাদের সমাজে আছে নাকি নাই? বলেন। ডাক্তারের চিকিৎসা বা আইসিইউ বা কোনো হসপিটালের কারণে আল্লাহর রহমতে যদি কোমায় যাওয়া মানুষটা এভাবে ফিরে আসতে পারে, তা আবু বকরের সামনে মুর্দা মানুষ চিন্তা করে আল্লাহ ফিরাইতে পারে না? বলেন, পারে কি পারে না? ওই যে মহিলার কথা বলছিলাম, স্বপ্নে দেখেছেন তার স্বামী জিহাদে গিয়েছে, ঘরের চতুর্দিক দিয়ে মৌমাছি গুড়গুড় করতেছে। নবীজির দরবারে আসলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায়? বলতেছে, আমার স্বামী জিহাদে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন, তাকে একটু ওসিয়ত করলেন, ধৈর্য ধরার ওসিয়ত করলেন, শহীদদের মর্যাদা বর্ণনা করলেন। নবীজির বক্তব্য ধরেন, নবীজির ওসিয়ত ধরে মহিলা বুঝে নিলেন তার স্বামী জিহাদে গিয়েছে, তিনি আর জিন্দা বাড়িতে ফিরবেন না। মহিলা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে বেরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বেরিয়ে গেছে। রাস্তার মধ্যে আবু বকরকে দেখাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে কাঁদতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, মাগো তোমার কি হয়েছে? তিনি বললেন, আমি এমন এমন স্বপ্ন দেখেছি, আর স্বপ্ন দেখে নবীজির দরবারে গিয়েছিলাম, আমি ফিরে আসছি। কিন্তু নবীজি কি ব্যাখ্যা করছেন এটা বলেন। স্বপ্নে দেখছে, স্বপ্নের কথাটা বলছে যে আমি স্বপ্নে এমন এমন দেখছিলাম আর কাঁদতেছি। তখন আবু বকর বলতেছেন, তুমি স্বপ্ন দেখছো তো ভালোই দেখছো, তুমি দেখছো মৌমাছি তোমার ঘরের চতুর্দিক দিয়ে উঠতেছে, আরে তোমার স্বামী জিহাদে গিয়েছে না, সে কিছুদিন পরে জিন্দা ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। দুইজনের ব্যাখ্যা দুই রকম হয়ে গেল। কিছুদিন পর মহিলার স্বামী ফিরে আসলো। এখানে আবার এমনটা বুঝবেন না যে নবীজি ভুল ব্যাখ্যা করছেন, আবু বকরেরটা সঠিক। না না না, নবীজি ভুল বলেন নাই, নবীজি সঠিকই বলেছেন। ওই ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের সুযোগ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন আবু বকর ওই মহিলাকে সান্ত্বনা দিয়েছে, ভালো ব্যাখ্যা করেছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে ওখান থেকে ছোট্ট একটু আঘাত দিয়ে আবার তাকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনলেন মহিলার কাছে, যাতে আবু বকরের সিদ্দিকিয়তটা, সত্যবাদী ব্যক্তির সত্যবাদিত্ব অটুট থাকে। বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হলেন? না না, নবীজির কথা তো সত্যই আছে। নবীজি তো তাকে বলেন নাই তোমার জামাই শহীদ হয়ে যাবে। অর্থাৎ এই বিষয়টা বলার উদ্দেশ্য হলো এটা, যে আল্লাহর দরবারে কোনো মানুষ যখন কবুলিয়ত অর্জন করে, কোন মানুষ যখন নবীজির তরিকায় প্রত্যেকটা জিনিস অনুসরণ করে, নবীজি বলেছেন 360টা ভালো স্বভাবের প্রত্যেকটাই তোমার মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এরকম লোক খুব কমই আছে। নামাজ রোজা খুব ভালো হলে কি হবে, মুখটা একেবারে খারাপ, আছে না নাই? কথা বলেন। নামাজ রোজা লেনদেন খুব ভালো, কিন্তু নামাজের দিক দিয়ে খুবই খারাপ, আছে না নাই? প্যারে হাজরিন, আগামী 22শে জামাদিউস সানি হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস। আমাদের এটা বলার উদ্দেশ্য হলো এটাই, যে আবু বকরের জীবনীগুলো আমাদের বই পুস্তকে নাই, আমরা তার সম্পর্কে জানি না। রোনাল্ডো, ম্যারাডোনা এগুলো সম্পর্কে জানি, বড় বড় খেলোয়াড়দের সম্পর্কে, রাজনীতিবিদদের জীবনী জানি, একেবারে মুখস্থ। বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে কোন খেলার মধ্যে কে কয়টা গোল করছে, অনেকের জিজ্ঞেস করলে বলতে পারবে বিশ্বকাপে কে কয় রান করছে, পারবে কি পারবে না। কিন্তু আমার আবু বকর কোন যুদ্ধে কি করছেন, তার মতো এমন বীরত্ব সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট ঘটনা বলে শেষ করব, যে আবু বকরকে আমরা মনে করি যে ওমর, হযরত আলী বীর, না না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তিনি বলেছেন যে আমাদের মধ্যে সবচেয়ে বড় বীর হলো আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমরা বলো দেখি সবচেয়ে বড় বীর কে? সবাই বললেন আপনি বীর।
হযরত আলী বললেন, না না, আমরাও বিশ্বাস করি আমাদের চাইতে বড় সাহসী বীর হলেন আবু বকর। কারণ বদরের যুদ্ধে যখন আমরা মাত্র 313 জন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য কে থাকবে পরামর্শ করা হলো, কেউই সাহস করতেছে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে। কারণ নবীজিকে প্রোটেকশন দেওয়া, তাকে চতুর্দিক থেকে প্রোটেকশন দেওয়া, এটা একটা সাহসের ব্যাপার, শক্তির ব্যাপার, সামর্থ্যের ব্যাপার। এই সাহস কেউই করতেছে না। নবীজিকে ফালায়া যাচ্ছে এমনটা নয়, সাহস করতেছে না। আবু বকর দাঁড়িয়ে গিয়ে বললেন, তোমরা সবাই জিহাদের ময়দানে যাও, নবীজির সাথে পাহাড়ের উপরে ছাউনির নিচে আমি একাই যথেষ্ট, আল্লাহ রাসূলের জন্য জান জীবন কোরবান দিতে আমি আবু বকর প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। ইনি সে আবু বকর। দুইজনের দান নিয়ে কথা বলছিলাম যে আবু বকর আর ওমর তাবুকের যুদ্ধে দান করেছেন। দুইজনই এসে নবীজিকে দিলেন। আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সামর্থ্য অনুযায়ী ঘরে যা ছিল আপনাকে এনে দিয়েছি। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে তোমার জন্য বাড়ির জন্য কি রেখে এসছো? আবু বকর বললেন, আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে তিনিও রাখলেন, কিন্তু তিনি রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পত্তি যা আছে অর্ধেক ভাগ করে অর্ধেক আপনার কাছে দিয়েছি, অর্ধেক রেখে আসছি। পরিবারের জন্য কি রেখে আসছো? আল্লাহ আল্লাহ রাসূলই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। দুইজনেই বলছেন আল্লাহ আল্লাহ রাসূল যথেষ্ট, কিন্তু আবু বকর এনে তিনি কি পরিমাণ দিয়েছেন সেটা বলেন নাই। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনে তারিখুল খুলাফার মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দ উল্লেখ করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 দিরহাম দিয়েছি বা এই পরিমাণ দিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো, তোমাদের দুইজনের উত্তরে যেমন পার্থক্য, সওয়াবের মধ্যে অত পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চেষ্টা করতেন আবু বকরকে আমলের দিক থেকে নিয়ে ওভারটেক করা যায়, কিন্তু আবু বকর কিন্তু সাহাবী, এমন সাহাবী যিনি অলরাউন্ডার সাহাবী। বলেন সুবহানাল্লাহ। অলরাউন্ডার বুঝেন তো, খেলার ক্ষেত্রে অলরাউন্ডার বুঝেন, কিন্তু অলরাউন্ডার সাহাবীদের ক্ষেত্রে বুঝেন না, আমলের ক্ষেত্রে আমরা বুঝি না। মনে করি যে একদিক দিয়ে ঠিক তো সবই ঠিক না। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান, আমল, আকীদা, আখলাক, সততা সব দিক থেকে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ঘটনা বলে শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, আজকে কে জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? কেউ জবাব দেয় না, হাত তুললেন আবু বকর। নবীজি বললেন, কে রোজা রাখছো? সবাই কেউ রোজা রাখে নাই, নফল রোজা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম। নবীজি বললেন, আজকে কে একজন অসুস্থ মানুষের সেবা করেছো? হাত তুললেন আবু বকর। এভাবে 7টা জিনিস নবীজি বলেছেন, 7 বারই আবু বকর হাত তুলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, আমি কেন আবু বকরকে এত ভালোবাসি, এই কারণেই তোমাদের সবার উপরে আবু বকরের শ্রেষ্ঠত্ব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তারপরে আবু বকরের আমল ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই আবু বকরের মতো আমরা হইতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।